রাঙামাটির পাহাড়ি ঢালু জমিতে বাণিজ্যিকভাবে হলুদ চাষ হচ্ছে। বর্তমান জেলার 10 উপজেলায় চাষ হচ্ছে হলুদ। এসব হলুদ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। হলুদ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মুনির প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। পাহাড়ের মাটি ও আবহাওয়া মশলা জাতীয় ফসল উৎপাদনের উপযোগী হওয়ায় রাঙামাটির বিস্তীর্ণ জমিতে আবাদ হচ্ছে হলুদের। জুম চাষে সাথী ফসল হিসাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদ। চৈত্র বৈশাখ মাসে লাগানো হলুদ থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। রং স্বাদে পাহাড়ে উৎপাদিত হলুদের চাহিদা দেশ জুড়ে। চাহিদা থাকায় কৃষকরা চাষ বাড়িয়েছেন আগের তুলনায় বহুগুণ। বাঘাইছড়ি, নানিয়াচর, লংগদু সদর উপজেলার সাপছড়ির কুতুকছড়ি বাজারের হলুদের হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। মৌসুমে সাধারণত মন প্রতি ৩,২০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয় হলুদ। তবে এবছর মন প্রতি বিক্রি হচ্ছে ৬ থেকে ৮,০০০ টাকায়। বাজারে আনে, আমরা কিনি এখান থেকে বিভিন্ন মোকাম ঘটাই। আর মাল ১ নম্বর, এখানে কোনো ডুপ্লিকেট নেই। এটা হচ্ছে পাহাড় ১ নম্বর স্বাস্থ্যকর জিনিস। ১৭০, ৭৫ এভাবে আমরা খরিদ করতে আছি, চাকমাক করতে। দেশের বিভিন্ন জায়গায় দিয়ে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম। চলতি বছর রাঙামাটি জেলায় ৯,০০০ টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে এ বিভাগ। আমাদের বিভাগ কোনো সরকারি ভাবে প্রণোদনা আমরা এখন পর্যন্ত দিইনি, তবে আমরা যেটা করে টেকনিক্যাল যে সাপোর্ট আছে সেই টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি। সম্ভব হয় সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় এনে হলুদকে বস্তায় চাষ করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এবছর রাঙামাটিতে ২,৩০০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। বুশরা জাহান, মোহনা সংবাদ।